এখানে দেখতে পাচ্ছেন 3 মাস এবং তন্মধ্য কিন্তু 6 মাসের কম পর্যন্ত তারা যে হিসাবটি আমাদেরকে দেখিয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের সুদের হার হচ্ছে 8.50%। এটা হচ্ছে 3 মাসের জন্য আপনি যদি এফডিআর করে থাকেন। 6 মাসের জন্য বা তার বেশি সময়ের জন্য তারা দিচ্ছে 8.75%। আর 1 বছর বা 2 বছর, সর্বোচ্চ 2 বছরের জন্য তারা দিচ্ছে 9% মুনাফা। এখন এই যে মুনাফাগুলো বা পার্সেন্টেজগুলো আমরা এখানে কালেকশন করেছি, এখন এখান থেকে আমরা দেখব যে আপনাদের জন্য সহজে বোঝানোর জন্য আমরা এক্সেল শিটের মাধ্যমে দেখাবো যে আপনি কত টাকা করে পাচ্ছেন। এবার যদি আমরা এখানে দেখতে পাই জনতা ব্যাংক লিমিটেড নতুন রেট 2024, এটি কিন্তু রিসেন্টলি তারা আপডেট করেছে। আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। আমরা 1 লক্ষ টাকা জনতা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে জমা রাখবো। এবার হচ্ছে আপনি যদি 3 মাসের জন্য এফডিআর করে জমা রাখেন, সেক্ষেত্রে আপনি ব্যাংকের পক্ষ থেকে 2125 টাকা পাচ্ছেন। আর এখান থেকে আপনার উৎসে কর 15% কাটা যাবে। এখন উৎসে করটা কি অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আপনি যদি অ্যাকাউন্ট করার সময় অ্যাকাউন্টে আপনি যদি টিন সার্টিফিকেট এবং টিন রিটার্ন স্লিপ একই সাথে দুইটি জিনিস জমা দেন, সেই ক্ষেত্রে উৎসে কর এখানে আপনার 10% কাটা যাবে। আর আপনি যদি টিন সার্টিফিকেট অথবা টিন রিটার্ন স্লিপ একই সাথে জমা না দেন, সেই ক্ষেত্রে এখানে 15% ট্যাক্স কাটা যাবে। বাংলাদেশের অধিকাংশ যারা এফডিআর করতে চান মহিলা গ্রাহক, তাদের কিন্তু অনেকেরই কিন্তু টিন সার্টিফিকেট থাকে না, যের জন্য আমরা এখানে উৎসে করটি সাধারণত 15% ধরে নিয়েছি। তো 2125 টাকা থেকে 319 টাকা উৎসে কর কেটে নিলে আপনি 3 মাস পরে 1806 টাকা লাভ পাবেন। এবার আপনি যদি 6 মাসের জন্য ফিক্সড ডিপোজিটটি করে থাকেন, সেক্ষেত্রে ব্যাংক আপনাকে দিবে 4375 টাকা। তবে উৎসে কর এখান থেকে 656 টাকা কাটা যাবে। কাটার পরে আপনি মোট 3719 টাকা পাচ্ছেন আপনি 6 মাসে 1 লক্ষ টাকা জমা রেখে। আর আপনি যদি 1 বছরের জন্য জমা রাখেন জনতা ব্যাংকে 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে 1 বছরে আপনি পাচ্ছেন 9000 টাকা ব্যাংকের পক্ষ থেকে। তবে উৎসে করে আপনার 1350 টাকা কাটা যাবে। এরপর আপনি মোট প্রাপ্য 7450 টাকা। 1 লক্ষ টাকা 1 বছর পরে আপনি 7450 টাকা উত্তোলন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি 1 বছরের ভিতরে আমার যে এই পার্সেন্টেজগুলো যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে আপনি কি টাকা পাবো, কত পার্সেন্ট হারে পাবো? যখন আপনার এই রেটগুলো কিন্তু তারা যদি আপডেট করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন আপডেট অনুযায়ী আপনি লাভ পাবেন। আর আরেকটি কথা হচ্ছে, আপনি যদি 6 মাস অথবা 1 বছরের জন্য আপনি যদি এফডিআর করে, আপনার হয়তো বা 3 মাস অথবা 6 মাসের মাথায় আপনার টাকা প্রয়োজন, সেক্ষেত্রে যদি আপনি ভেঙে ফেলেন, তাহলে কিন্তু এই যে লাভটি বা মুনাফাটি সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। এই বিষয়টি অনেকেই আমাদের কাছে বলতে আসছিলেন। এবার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনি 3 মাস অথবা 6 মাসের জন্য করে আপনি লাভ উত্তোলন করে নিয়ে ফেলেছেন, কিন্তু আপনি পুরো টাকাটা উত্তোলন না করে সে টাকা কি আবার রাখতে হবে কিনা নতুন করে, এই বিষয়টি অনেকে প্রশ্ন করেছেন। না, আসলে আপনি যদি 3 মাস অথবা 6 মাস বা 1 বছর বা 3 মাসের জন্য যদি করেন, আপনি শুধু লাভের টাকাটা মাসে মাসে এসে উঠিয়ে নিতে পারেন। মাসে মাসে বলতে প্রত্যেক 3 মাস অন্তর আপনি কিন্তু উঠাই নিতে পারবেন। আর আপনি যদি মূল টাকা মানে আপনার যে আসল টাকা সেটা যদি না উত্তোলন করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে। এই ছিল প্রশ্ন। আর এটা ঠিক 6 মাস 1 বছরের ক্ষেত্রে সেম হবে। আপনি যদি 6 মাসের টাকাগুলো উত্তোলন করে বাকি আবার 6 মাস পরে আপনি অপেক্ষা করতে পারেন, এবং এটা স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিক্যালি এটা আবার রিনিউ হবে। এবার হচ্ছে এই অ্যাকাউন্টটি করতে আপনারা জনতা ব্যাংকে কী কী কাগজপত্র নিয়ে যেতে পারেন সে বিষয়টি একটু দেখি। আপনারা যদি জনতা ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার গ্রাহকের ভোটার আইডি কার্ড, যিনি অ্যাকাউন্টটি করবে তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টস দিয়ে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে উনি অ্যাকাউন্টটি করতে পারবে। গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই নিতে হবে। গ্রাহক অবশ্যই একজনকে নমিনি দিতে হবে। নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি কাগজপত্র ওনাকে নিয়ে যেতে হবে। নমিনি পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই প্রয়োজন হবে, এটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আপনারা অনেকেই অ্যানালগ সিস্টেমে জন্ম নিবন্ধনটি ব্যবহার করছেন এখনও, তবে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন হতে হবে। সেই অনলাইন কপিটি আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। আর অনলাইন কপি নেওয়ার সময় অবশ্যই যে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা পৌরসভায় আছেন তারা ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে সেটাকে সত্যায়িত করে নিতে হবে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।